গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমি যাচ্ছি আজকে দীঘা। আর এখন বাজে ভোর 5টা। তো বন্ধুরা চলুন, ওখানে গিয়ে কী কী করছি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এমনি রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু এখন সবে বাজে 5টা 10। আর আমরা এখন যাচ্ছি বাসের দিকে। ওখানে বাস চলে এসেছে, তো আমরা বাসে উঠবো, সোজা যাব এখন হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন। তো চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। তো এই যে আমাদের বাস চলে এসেছে। আর যেহেতু আমরা অনেকজনই যাব, তো সেই জন্যে আমাদের বাসটাকে বুক করা হয়েছিল। তো যাই হোক, আর অনেকজন বলতে এখানে প্রায় 50-55 জনের মতো আমরা যাচ্ছি। আর এটা একটা ক্লাব ট্যুর বন্ধুরা। আর যেহেতু এই ট্যুরটাতে না আমরা সত্যি কথা বলতে প্রচুর এনজয় করি, সবাই মিলে খুব খুব মজা করি এই ট্যুরটাতে প্রত্যেক বছর। যেমন গত বছরে আমরা গিয়েছিলাম সুন্দরবন, তো সেখানেও খুব মজা করেছি আমরা সবাই মিলে। আর এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন, মানে হাওড়াতে। তো এখন নেমে গেছি বাস থেকে। আর এখন প্রায় 6টা বেজে গেছে। তো যাই হোক, আমাদের 6টা পৌনে 7টায় ট্রেন আছে। তো এখন আর যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা বন্ধুরা, দেখুন, দেখলেই বুঝতে পারছেন যে বাইরেটা কেমন কুয়াশা, মানে দূরে কেউ দাঁড়িয়ে থাকলে মনে দেখা যাবে না, এতটাই কুয়াশা ছিল আজকে। তো যাই হোক, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর আমরা এখন স্টেশনে চলেও এসেছি, আর এখন ঢুকছি। আর যে আজকের আমাদের ট্রেনটাও একটু লেট ছিল, প্রায় 45 মিনিট মতো ট্রেন লেট ছিল। তো এখন আমরা স্টেশনে দাঁড়িয়েও আছি। আর ভালো লাগে না এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, না সত্যি কথা বলতে বিরক্ত লাগে। যে এসে যদি ট্রেনটা 5-10 মিনিটের মধ্যে এসে যায় ভালো লাগে, আর ওই যদি ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয় কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লাগে। তো যাই হোক, ট্রেন ঢুকে গেছে, তো আমরা এবার এখন ট্রেনে উঠবো। তো বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর সব আমাদের লাগেজগুলো সব যে যার মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বসে আছি, এখনও ট্রেন ছাড়েনি। তো যাই হোক, কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, প্রায় মিনিট 10-15 পরে তারপর ট্রেনটা ছেড়েছিল আমাদের। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আর খুব খুব মজা লাগছে। আসলে কোথাও যাওয়ার হলে না মনটা এতটাই ভালো লাগে, বেশ মেজাজটা না বেশ ফুরফুরে মেজাজ হয়ে যায়। তো যাই হোক, আর বন্ধুরা আমি একটু এখন বিস্কুট জল খাচ্ছি, যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তো খুব খিদে পাচ্ছিল, তো ভাবলাম একটু জল বিস্কুট খেয়ে নিই, তাহলেই হবে। আর আমাদের পৌঁছাতে, ওখানে গিয়ে পৌঁছে তখন ওখানে সব টিফিন খাওয়া হবে। আর বন্ধুরা ওই যে দেখুন, আমাদের সঙ্গে কিন্তু গোলু সোনাও গেছে। আর বন্ধুরা এই বাচ্চাটাকে দেখছেন, এরাও আমাদের সঙ্গে গেছে। তো মানে কি বলবো, কি বিচ্ছু কি বিচ্ছু, এক জায়গায় এক সেকেন্ডের জন্য বসছে না, খালি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, খালি এটা ধরে টানছে ওটা ধরে টানছে, আর কেউ মানে কারোর তো কোনো কথাই শুনছে না। ওর মা, মানে আমি ওর মাকে বলছি, হ্যাঁ গো তুমি বাড়িতেও কি করে বা স্কুলে গেলে কি করে, বলছে স্কুলে প্রত্যেক দিন কমপ্লেন আসে। আর আন্টিরা রোজ ওর নামে রিপোর্ট দেয়, আজকে এই করেছে কালকে ওই করেছে, মানে এরকম প্রত্যেক দিনই আসতে থাকে। আর বাড়িতে তো বদমাইশি করতেই থাকে। তো যাই হোক, এরকম একটা বাচ্চা সঙ্গে থাকলে জার্নিটা অত বোঝাই যায় না। আমাদের ওর সঙ্গেই সময়টা কেটে গেছে, মানে কীভাবে সময় কেটেছে বুঝতেই পারিনি। তো ভালোই লেগেছে। তো আমাদের ট্রেন দীঘা স্টেশনে ঢুকে গেছে, তো আমরা এখন সবাই নামছি। তো আমরা স্টেশনে সব নেমে গেছি, নেমে এখন ওয়েট করা হচ্ছে সবাইয়ের জন্যে। সকলে তো আর একটা মানে কম্পার্টমেন্টে উঠিনি, সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম। তো সকলে এক জায়গায় হয়ে তারপর আমরা সবাই মিলে যাব অটো স্ট্যান্ডের দিকে। তো যাই হোক, সবাই একসঙ্গে হয়ে গেছি, হয়ে এখন সব আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আর বন্ধুরা এখানে স্টেশন থেকে না পুরো মানে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে নতুন বানাচ্ছে জগন্নাথ মন্দির, মানে পুরীর জগন্নাথ মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছে। এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। তো আমরা অটোতে উঠে গেছি, এখন বসে আছি, অটো এখনও ছাড়েনি, সব লাগেজগুলো তোলা হচ্ছে অটোর মধ্যে এখন। তো যাই হোক, আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি, হোটেল আস্থা। আর এটা আমরা এসেছিলাম নিউ দীঘাতে। তো চলুন ভিতরটাও ঘুরে দেখি। এবারে আমরা রুমে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম।
আর এই যে হচ্ছে একটা বেড দেওয়া আছে, বেডটা বড়ই, মানে দুজন ভালোভাবে শুতে পারবে। তো একটা ড্রেসিং টেবিল আছে একটা সামনে, আর ছোট্ট করে একটা ব্যালকনি আছে, আর এখানে একটা টিভি আছে ভালোই। আর আপনাদের বাথরুমটাও ঘুরিয়ে দেখাচ্ছি। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই ছিল। ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, টাথরুমগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই ছিল, খারাপ লাগেনি, আমার তো ভালোই লেগেছে। তো আমরা সব লাগেজ রেখে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, আর সকালের আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি আর ঘুগনি ছিল, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে। তো সব খেয়ে দিয়ে, টিফিন খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো আমি স্নান করব না, ওরা সবাই স্নান করবে, ছেলে করবে, ওর বাবা করবে, তারপর আমাদের সঙ্গে যারা যারা এসছে তারা সবাই অনেকেই এসছে, ওরাও স্নান করবে। আর বন্ধুরা, আজকে দীঘাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা যখন ট্রেন থেকে নেমেছি প্রচুর প্রচুর লোক ছিল, হয়তো শনিবার রোববার ছিল বলে হয়তো মানে এতটাই ভিড়। কিন্তু এর আগেও এসেছিলাম, কিন্তু এরকম ভিড় আমি মানে এতটাই ভিড় দেখিনি, মানে এবারে এসে যেরকম ভিড়টা দেখছি, খুব ভিড় ছিল। তো আমাদের সঙ্গে যারা যারা মানে এসেছিলো স্নান করতে, তারা সবাই মিলে বলছে যে চলো সবাই মিলে আমরা স্পিড বোট চড়বো। তো আমি এর আগে কোনো দিন স্পিড বোট চড়িনি, আর আমি দেখেওছি যে এরকম স্পিড বোট খুব মানে দোলা খায়। আমি বলি না, আমি স্পিড বোট চড়বো না, বড্ড বেশি আমার ভয় লাগে, আমি আর খুব দোলা খায় না, সেই জন্য আমার খুব ভয় লাগে। তো সেই জন্য আমি ভাবছিলাম চড়বো না, কিন্তু ওখানে যারা যারা ছিল, মানে যারা স্পিড বোট চালায়, ওরা বলছে না না, অসুবিধা নেই, সবাই তো চড়ছে, চড়ুন না, একবার চড়ে দেখুন, কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই, আমরা তো সবাই আছি। তো আমাদের সঙ্গে যারা ছিল তারাও বললো না না, চড়ো চড়ো, কিচ্ছু হবে না। তো যাই হোক, আমরা লাইফ জ্যাকেট পরে আমরা সবাই মিলে স্পিড বোটে উঠে গেছি আর বসেছি। আর ওখানে যারা, আমি বলি আমি ভিডিও করব, এবার যারা মানে স্পিড বোট চালায় তারা বলছে না, ভিডিও করতে হবে না, ফোন ব্যাগে রেখে দিন, তা না হলে কিন্তু জল পড়বে, লেগে যাবে, আর তা না হলে মানে ফোন ছিটকে হাত থেকে পড়ে যাবে। তা আমি বলি না, আমি এসেছি যখন, আর যেভাবেই হোক আমি ভিডিও আমি করবই করব, কেননা আমার বন্ধুদেরকে দেখাতেই হবে যে আমি স্পিড বোর্ডে উঠেছিলাম, সত্যি সত্যি স্পিড বোর্ডে উঠেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এতটাই দোলা খাচ্ছিল যে আমি ফোনটা ঠিক করে হাতে ধরে রাখতেই পারছিলাম না। তো যাই হোক, অল্প কিছু ভিডিও করেছি আমি, যে যতটুকু পেরেছি আমি সেইভাবে ভিডিওটা করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা। তো জানি না আমি আপনাদের ভিডিওটা কেমন লাগবে। আর বন্ধুরা, যখন স্পিডবোটটা চড়ছিলাম যেমন মজাও লাগছিল, আর ভয়ও লাগছিল, কেননা এতটাই দোলা খাচ্ছিল স্পিডবোটটা, মানে কি বলবো, মানে ঠিকঠাক করে বসতেও ঠিক পারছিলাম না, এরকম অবস্থা। তো বন্ধুরা, আমাদের স্পিড বোট চড়া হয়ে গেছে, আমরা এখন যাব সোজা হোটেলে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খুবই ভালো লেগেছে আমার স্পিড বোটটা চড়ে, একটু ভয় লাগছিল। তো স্নান করে রেডি হয়ে গেছি, আর এবারে যাব দুপুরের লাঞ্চ করতে। তো চলুন, লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর আমাদের লাঞ্চে ছিল ডাল, শুক্তো, আলু ভাজা, স্যালাড আর মাটন। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো বন্ধুরা, আমরা দুপুরে লাঞ্চ খেয়ে ঘরে চলে এসেছি, এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা একটু সি বিচে ঘুরতে যাব, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব একটু সি বিচে ঘুরতে। তো আমাদের সঙ্গে যারা যারা ছিল কয়েকজন, আমরা সবাই মিলে যাচ্ছি এখন সি বিচে একটু ঘুরতে। বলে যাই, ঘরে থেকে আর কী করবো, বিকেলবেলা একটু সি বিচে ঘুরে আসি। তো আমরা চলে এসেছি সি বিচে, এখানে এসে একটু কিছুক্ষণ বসলাম, তারপরে আমি একটু রিলস বানিয়েছিলাম এখানে। তো যাই হোক, আর ভালোই লাগছে বেশ সি বিচে এসে বসতে। তারপরে আবার আমাদেরকে ফোন করলো যে আসো, সন্ধ্যা হয়ে গেছে, এখন এসে একটু পকোড়া খেয়ে যাও, চা পকোড়া হয়ে গেছে। তো আমরা যারা যারা সবাই এসেছিলাম, তো সবাই মিলে আমরা হোটেলে চলে গেছিলাম, গিয়ে আমরা একটু চা পকোড়া খেয়েছি। আমি তো চা খাই না বিকেলবেলা, এই সকালেই একবারই চা খাই, তো একটু গিয়ে একটা জাস্ট পকোড়া খেয়েছি। খেয়ে তারপরে আমরা আবার সবাই মিলে আবার সি বিচে চলে এসেছি।
আর বন্ধুরা এই গাড়িগুলো দেখুন বাচ্চাদের চড়ার জন্য কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না, দেখতে কি ভালো লাগছে। এতে করে বাচ্চারা বেশি আকর্ষণ হবে, বলবে আমি এই গাড়িগুলো চড়বো, তাই না? সেই জন্যই এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। তো এই যে আমাদের পকোড়া আর ছিল চাটনি, আর এখানে দুধ চা ছিল। তো এখানে আমি জাস্ট একটা শুধু পকোড়া খেয়েছি, আর চা আমি খাইনি। তারপরে আমরা সব পকোড়া খেয়ে আবার আমরা চলে গেছি সোজা সি বিচে। গিয়ে আমরা ওখানে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। তারপরে একটু তারপরে একটু মার্কেটটাও একটু ঘুরলাম। আর এবারে কিছু কেনাকাটাই করিনি একদমই, জাস্ট আমি একটা টুপি কিনেছি, বলি আর পরের দিনকে বেরোবো আর এত রোদ্দুর, বলে একটা টুপি কিনি। তো ওই শুধু টুপিটাই কিনেছি, আর কিচ্ছু কিনিনি। এবারে এসে আমি এখানে ঘুরতে এসে, তো বন্ধুরা চলুন আপনাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আজকে একটু সন্ধ্যার পরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো সেই জন্য গায়ে একটু হালকা চাদর দিলাম, যেহেতু সমুদ্রের ধার তো, আর হাওয়াটাও ছিল, তো সেই জন্যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এখন যাচ্ছি আমরা টুপির দোকানটায়, বলি একটু টুপি কিনবো, ছেলে আর আমি দুজনে মিলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা দোকানে। তো এখানেও দেখছি বেশ ভালো ভালোই টুপিগুলো আছে, আর এখানে অনেক রকমের ব্যাগ আছে, নানান ধরনের ব্যাগ, ম্যাট আছে, অনেক ধরনের ম্যাট, তারপরে ব্যাগ সব রকমের। তো যাই হোক আমি একটা টুপি দেখলাম, তো এই টুপিটা আমার পছন্দ হয়েছে। তো বন্ধুরা টুপিটা পরেছি, তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে একটু জানাবেন। তো এখান থেকে টুপিটা নিয়ে আমরা অন্য আরেকটা দোকানে গেলাম। তো ওখানটায় গিয়ে একটু ঘুরে দেখলাম, আর ওখানেও বেশ কানের দুলগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু প্রচুর দাম ছিল। তো যাই হোক আমি এমনি কিছু কিনিনি, তো এমনি জাস্ট দেখছিলাম। তো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি সোজা হোটেলে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর ভালো লাগছে না, পাটাগুলো পুরো যন্ত্রণা হচ্ছে, অনেকক্ষণ ধরে সেই বিকেল থেকে ঘুরছি, আর ভালো লাগছিল না। এবার চলে এসেছি, আর একটু রেস্ট নেব, আর রাত্রে ডিনারের সময় আপনাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা আমরা ডিনার খেতে চলে এসেছি, আর আজকে রাতের ডিনার ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বন্ধুরা আমার ডিনার খাওয়া হয়ে গেছে রাতের, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের মর্নিংয়ে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, আর আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি মোহনা। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে কী কী করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপর মোহনা যাবো। তো বন্ধুরা গাড়িতে উঠে গেছি, এবার আমাদের গাড়ি ছাড়বে, তো আমরা এখন সোজা মোহনার দিকে যাব। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন মোহনার দিকেই যাচ্ছি। আর বন্ধুরা বাইরের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে না, দেখতে খুব সুন্দর লাগছে। আর আজকেও না খুব কুয়াশা ছিল, খুব দূরের জিনিসটা না একদমই ক্যামেরার দিকে আসছিলই না, সূর্য তো ওঠেইনি একদম, এতই কুয়াশা ছিল। ভালো লাগে না এরকম কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে, তাই না? তো যাই হোক, আর সূর্যটা ওইখানে দেখা যাচ্ছে একদম সামান্য উঠতে পারছে না, কুয়াশা পুরো ঢেকে দিয়েছে সূর্যটাকে এরকম। তো যাই হোক আমরা মোহনায় নেমে গেছি, এখন যাচ্ছি। আর বাবারে মোহনায় নামতে না নামতে এই যা গন্ধ মাছের, কি বলবো, বিরক্ত লাগছিল, নাক চাপা দিয়ে দিয়ে আর কি বলবো, সেটা চাপা দিয়েও নাকে, সে তার মধ্যে দিয়েও ভিতরে গন্ধটা যাচ্ছে। আর কি বড় বড় বন্ধুরা দেখুন, ইলিশ চিংড়ি দেখলেই লোভ লাগবে। তো যাই হোক ইলিশটা দেখে লোভ লাগবে, চিংড়ি দেখে লোভ লাগবে না, যেহেতু আমি চিংড়ি মাছটা খাই না, তো সেই জন্যই বললাম যে ইলিশটা দেখলে লোভ লাগবে, খুব বড় বড়। তো আমি দামটা জিজ্ঞাসা করিনি। হেভি লাগছে বলো, দারুণ লাগছে। হ্যাঁ কেন হাঁটতে অসুবিধা হবে, পায়ের প্রবলেম আছে না। মজা কি না
ঠান্ডা, হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের মোহনার এখানটা ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি মানে মাছের আড়তের দিকটায়। তো দেখি মাছের আড়তে কী কী মাছ আছে না আছে, একটু ঘুরে দেখি। এই তো এখানেই আছি মোহনার, মানে যেখান দিয়ে ডান দিকে ঘুরেছিলাম ওই মোড়টাতে। আর বন্ধুরা, এখানে কত কাঁকড়া, তারপরে কত রকমের মাছ আছে। পমপ্লেট মাছ আর ইলিশ মাছটা যেন দুটো যেন মানে চোখে লাগার মতো লাগছে, তাই না? সাদা চকচক করছে রূপোর মতো, মানে কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। মানে ক্যামেরাতে যে মানে কি ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে মাছগুলো দেখতে। আরও নানান ধরনের মাছ আছে এখানে। তো বন্ধুরা, আমাদের মোহনা ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি সোজা হোটেলে। তো বন্ধুরা, এখন আমরা ঘুরে চলে এসেছি মোহনা ঘুরে, আর এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে একটু সকালের ব্রেকফাস্ট করব, করে নিয়ে আমরা যাব চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, এগুলো ঘুরতে যাব। তো চলুন, এখন আপনাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সকালের ব্রেকফাস্টে আজকে ছিল ছোলার ডাল আর কচুরি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা চন্দনেশ্বর মন্দির আর উদয়পুর, ওগুলো সব ঘুরবো। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে কী কী করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। তো এখনও গাড়ি ছাড়েনি, এবার ছাড়বে। তো আমরা প্রথমেই যাব তালসারিতে। তো যেতে যেতে তালসারিতে যেতে যেতেই রাস্তায় একটা মন্দির পড়েছে, জগন্নাথ মন্দির। তো ভাবলাম সবাই নেমে দেখছে, তো আমিও একটু দেখে আসলাম। কিন্তু ভিতরে গিয়ে কোনো ক্যামেরা করতে দেয়নি, জাস্ট বাইরের থেকে যেটুকু ঘুরিয়ে দেখাতে পেরেছি। আমি ভেবেছিলাম যে একটু উঠবো, উঠে ভিতরটা, মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিন্তু ওখানে যেতেই হাতে ফোন দেখে আমি ক্যামেরা করছিলাম, দেখেই বললো সঙ্গে সঙ্গে একদম ফোন মানে ক্যামেরা বন্ধ করো, এখানে কোনো ক্যামেরা করা যাবে না। তো সেই জন্য আমি কিছু ক্যামেরা করতে পারিনি ভিতর দিকটায়, জাস্ট বাইরেটা করেছি। তো বন্ধুরা, আমরা এখন সোজা যাচ্ছি তালসারির দিকে। আর যেতে যেতে বন্ধুরা দেখুন, এখানে যে ঘরগুলো দেখছেন, এইগুলো না, এর মধ্যে পান চাষ করেছে। পান কিন্তু খুব ঠান্ডা জায়গাতেই চাষ করা হয়, এরকম ঘেরার মধ্যে। তো বন্ধুরা, আমরা তালসারিতে নেমে এখন আমরা সোজা যাচ্ছি, এখন একটু বিচটা ধরে হেঁটে হেঁটে যে ওপারটায় যাব, তালসারির যে ওপারটায় দ্বীপটা আছে, ওই দ্বীপটাতে যাব। তো ভালোই লাগছে বেশ, এদিকে চারদিকের ভিউটা খুব সুন্দর। আর এত রোদ উঠেছে, তো মানে কি বলবো, প্রচণ্ড রোদের তাপ ছিল। তো এখানে একটা নৌকার সঙ্গে কথা বলা হয়েছিল। আর আমাদের কি বলুন তো বন্ধুরা, সে গ্রুপে যারা যারা গেছে না, মানে একদম কি বলবো, ওদেরকে বলা হলো যে তোমরা সবাই এসো, আমরা ওই তালসারির দ্বীপটাতে যাব, কিন্তু কেউ এলো না। তো কী করব, চারপাশটা ঘুরে এখন সোজা যাচ্ছি উদয়পুরের দিকে। আসলে গ্রুপের সাথে গেলে যা হয়, এর মত একরকম, আর একজনের মত আর এক রকম, এই হয়। একা একা গেলে এই জিনিসটা আর হয় না। তো যাই হোক, আমরা এখন উদয়পুরে চলে এসেছি, আর এবার উদয়পুরটাও একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, আমরা উদয়পুর চলে এসেছি, আর এখানটায় একটু ঘুরে দেখছি। তো বন্ধুরা, এখানটায় বেশিক্ষণ আর থাকিনি। তো বুঝতেই পাচ্ছেন, এখানে সবার টেবিলে একটা করে সাজানো আছে। আর কি বলবো, আর ভেঙে কিছু বলার নেই। যা আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাইছি। তো যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, ওই আধা ঘন্টার মতো ছিলাম, থেকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো আমাদের চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু চন্দনেশ্বর মন্দিরটাও যাওয়া হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আসলে যা হয়, গ্রুপের সাথে আসলে না, এর একরকম মত, ওর আর এক রকম মত, এই হয়, হতে হতে মানে এই হয়ে যায়। তো তখন দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা আর চন্দনেশ্বর মন্দিরটা যাইনি। তো সোজা চলে গেছি এখন হোটেলে। তো বন্ধুরা, আমরা উদয়পুর ঘুরে আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন সোজা যাচ্ছি হোটেলে।
তো বন্ধুরা ঘুরে এসে আর আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন একটু রেস্ট নেব। আর ওরা সব গেছে সি বিচে স্নান করতে, আমি আর যাইনি সি বিচের দিকে, আর ভালো লাগছে না এই রোদের মধ্যে, যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি এখন একটু ঘরে রেস্ট নেব, নিয়ে ওরা সব আসবে যখন, তারপরে সবাই একসাথে মানে লাঞ্চ করব দুপুরে, তারপর লাঞ্চে দেখা হবে। তো বন্ধুরা এখানে আমি দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর আমার দুপুরে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, স্যালাড, আর একটা ফুলকপির তরকারি ছিল, আর ছিল কাতলা মাছের ঝাল। তো বন্ধুরা লাঞ্চ করে আমি ঘরে চলে এসেছি, আর এখন একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে 6:45। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি এখন সোজা স্টেশন। আর আমাদের ট্রেন দিয়েছে, মানে ট্রেন আছে, ট্রেনের সময় 6:45। তো এখন বাজে 6:10। তো আমরা এখন সোজা স্টেশনে যাব। তো চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা লাগেজ নিয়ে সব বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি সোজা স্টেশনে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর বন্ধুরা আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, আমাদের 6:45 ট্রেন আসার কথা ছিল, সেখানে এসেছে 8:30। তো যাই হোক, অনেকটাই লেট ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।